আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ক্লাস। তো আজ আমরা আলোচনা করব ঢাকা ভার্সিটির 14-15 তে আসা একটা প্রশ্ন, যেটা আসলে যোজন সংখ্যা থেকে আর কি প্রশ্নটা আসা। তো বুঝতেই পারছো ভিডিওটা আসলে ছোট্ট একটা ভিডিও হবে, এজন্য ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে হবে। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাস শুরু করি। ওকে, তো আমাদের প্রশ্নটা কি আছে দেখো, আমাদের প্রশ্ন আছে হচ্ছে থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে আমার যোজন ইলেকট্রন চাইছে। আচ্ছা, তার আগে আমাদের দেখতে হবে আসলে থায়োসালফেট আয়নটা কি। থায়োসালফেট আয়ন, তাই না? তাহলে আমরা হচ্ছে লিখি থায়োসালফেট আয়ন। থায়োসালফেট আয়নটা কি? থায়োসালফেট আয়ন, আচ্ছা, থায়োসালফেটের আয়নের সংকেত হচ্ছে S2O3 2 মাইনাস। এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে থায়োসালফেট আয়নের সংকেত। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ এখানে সালফার আছে আর অক্সিজেন আছে। তো আমার সালফার আর অক্সিজেনের, সালফার হচ্ছে 16, এই সালফার আর অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত এটা তো আমার দেখতে হবে। তাহলে আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 3s2 2s2 2p 2p6 3s2 3p কত হবে? 4 হবে, কারণ কি 10টা আর এই 6 16টা। আচ্ছা, তো দেখো এখানে আসলে যোজ্যতা ইলেকট্রন কোথায়? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথে থাকে। শেষ কক্ষপথ কোনটা? এখানে 3। তাহলে এখানে মোট ইলেকট্রন আছে কয়টা? মোট ইলেকট্রন আছে 4 আর 2 6টা। তার মানে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? 6। এটা আমরা অনেকেই জানি। এবার আসো অক্সিজেনের ক্ষেত্রে দেখি। অক্সিজেন হচ্ছে কত? 8। 8 অক্সিজেন। আচ্ছা, তো ইলেকট্রন বিন্যাস করলে আসবে 1s2 2s2 2p4। এটা হচ্ছে কি 8 অক্সিজেন। তো এখানে দেখো তো অক্সিজেনের যোজন ইলেকট্রন কয়টা আছে? যোজন ইলেকট্রন আছে এই যে শেষ কক্ষপথ হচ্ছে 2, তাহলে 4 আর 2 6টা, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এবার চলো আমরা এখানে হিসাব করে ফেলি যে কয়টা আছে সালফেট, থায়োসালফেট আয়নে। তাহলে আমার হচ্ছে S2O3 2 মাইনাস, এইটা, তাই তো? তো এখানে দেখো সালফারের কয়টা হবে? সালফারের হবে হচ্ছে 6টা। যেহেতু আমার যোজন ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে, তাই কিন্তু আমরা যোজন ইলেকট্রন কাউন্ট করব। তাহলে এখানে হবে হচ্ছে 6 ইন্টু 2, তারপর হবে হচ্ছে প্লাস অক্সিজেনে হচ্ছে কত? 6। তাহলে এটাও হবে 6 ইন্টু, অক্সিজেন আছে কয়টা? 3টা। তাহলে 6 ইন্টু 3 আর 2 মাইনাস মানে কি এখানে 2টা ইলেকট্রন বেশি আছে। এখন তুমি বলতে পারো আমরা তো যোজন ইলেকট্রন বের করতেছি, তো এখানে কেন এটা যোগ করব? তুমি একটা জিনিস চিন্তা করো, কোন একটা ইলেকট্রন অলওয়েজ কি হয় যে ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক, এটা সবসময় শেষ কক্ষপথে ঘটে না। তো শেষ কক্ষপথ মানে কি? এটাই তো আমার যোজ্যতা, যোজ্যতা স্তর, তাই না? তাহলে এটা কি হবে? অবশ্যই যোজ্যতা ইলেকট্রন হবে। তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত আসতেছে? 6 দুগুণে 12 আর হচ্ছে 18 2। তাহলে 12 যোগ 18 যোগ 2, আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে দেখো 32। তাহলে আমরা দেখবো 32 কোথায় আছে। 32 হচ্ছে আমার সি নাম্বার অপশনে। তাহলে এটা অ্যান্সার হবে সি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এইখানে আসলে এই ম্যাথটা সলভ করার কারণ কি, যে যোজন ইলেকট্রন যখন বলে তখন কিন্তু অনেকেই ভুল করে। অনেকে কি করে যে আসলে এখানে সালফার হচ্ছে কত? 16, তো এখানে 16 দিয়ে গুণ করে ফেলে। 8 অক্সিজেন, তো এখানে আসলে 8 দিয়ে গুণ করে ফেলে। এটা কিন্তু করা যাবে না। যোজন ইলেকট্রন বললে অবশ্যই যোজ্যতা স্তরে ইলেকট্রন যে কয়টা থাকবে ওইটাই কিন্তু তোমার গুণ করতে হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই থাকবে। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।